আরম্ভ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনোজ স্যার কোচিং ভবানীপুর। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার আজকে ছিল এডুকেশন সাবজেক্টে। এই এডুকেশন সাবজেক্টে 1 মার্কের 24টি এমসিকিউ করতে হয়, সেগুলো আমি কারেকশন করে দিচ্ছি। সঠিকভাবে কোনটা কোনটা উত্তর হবে তোমরা একবার দেখে নাও, কার কতগুলো মিলেছে নিশ্চিত হতে পারবে। আজকে এই সাবজেক্টের জন্য যে সাজেশন আমি দিয়েছিলাম 100% যে দাগে যেটা থাকবে বলেছিলাম সেটাই কমন এসে গেছে। তোমরা আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখতেই পারো সাজেশনে যত দাগে যেটা ছিল ঠিক এসেছে কি না। এইভাবে প্রতিটি সাবজেক্টের সাজেশন তোমরা কমনই পাবে। বাকি যে সাবজেক্টগুলো রয়েছে আর্টসের সেগুলো তোমরা ফলো করো, অতি অবশ্যই পাবে। আজকে ছিল এডুকেশন। এই এডুকেশনের এমসিকিউটা আমি এক্ষুনি সলভ করে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো। তার আগে বলে নি, মনোজ স্যার কোচিং ভবানীপুর চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখো তাহলে শুরু করি আমরা। প্রথম প্রশ্ন তোমাদের ছিল শিখনের শেষ স্তর কি? শিখনের শেষ স্তর হবে উত্তর প্রত্যভিজ্ঞা, অর্থাৎ অপশান ডি। পরের প্রশ্ন, যে উপাদান প্রয়োজন হয়? 4টি অপশান ছিল, উত্তরটি হবে সঠিক সি। পরের প্রশ্ন, বহু উপাদান তত্ত্বের প্রবক্তা কে? সঠিক উত্তর হলো থর্নডাইক। আর টাইপ অনুবর্তনটির নামকরণ কে করেছেন? সঠিক উত্তর হলো স্কিনার। আমরা পরের পেজে চলে যাই। প্রচেষ্টা ও ভুল শিখন তত্ত্বের প্রবক্তা কে? সঠিক উত্তর হলো থর্নডাইক। অন্তর্দৃষ্টিমূলক শিখন মূলত সম্ভব হয়। সঠিক উত্তর হলো বি, অর্থাৎ বুদ্ধির দ্বারা। 10 থেকে 14 এর শ্রেণী ব্যবধান হলো, সঠিক উত্তর বি। এটা অনেকেই ভুল লিখবে তোমরা মনে হয়, হয়তো কেউ কেউ 14 থেকে 10 মাইনাস করে 4-এ উত্তর দেবে, কিন্তু এটা শ্রেণী ব্যবধান নয়। শ্রেণী ব্যবধান হলো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট প্লাস 1। এবারে রাশিবিজ্ঞানে এই সামেশান চিহ্নটি কি প্রকাশ করে? সঠিক উত্তর হলো যোগফল, অর্থাৎ অপশান এ। কতগুলো নাম্বার দেওয়া আছে, স্কোরগুলির গড় কত হবে? অর্থাৎ এই নাম্বারগুলোকে 7 প্লাস 10 প্লাস 11 প্লাস 14 প্লাস 15 প্লাস 16 প্লাস 18 বাই 7টা নাম্বার আছে, 7 দিয়ে ডিভাইড করলে সঠিক আনসারটি বেরোবে বি, অর্থাৎ 13। পরের প্রশ্ন 10 নম্বর, ভারতের সংবিধানের কত নম্বর ধারায় 14 বছর বয়স পর্যন্ত সকল শিশুর বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে? সঠিক উত্তর হলো 46 নম্বর ধারা, অর্থাৎ বি। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন? স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। আর শুধু যদি বলা হতো যে ভারতের প্রথম শিক্ষা কমিশন, তাহলে হান্টার কমিশন হতো। পরের প্রশ্ন, মুদালিয়ার কমিশন কত সালে গঠিত হয়েছিল? উত্তর হলো 1952 সালে। পরের প্রশ্ন, ভারতীয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? যেটা ভারতীয় শিক্ষা কমিশন সেটাই হলো কোঠারি কমিশন, অর্থাৎ সঠিক উত্তরটি হবে ডিএস কোঠারি, অর্থাৎ অপশান বি। স্বশাসিত মহাবিদ্যালয়ের কথা কোন কমিশন বা কমিটিতে বলা হয়েছে? সঠিক উত্তর হলো জাতীয় শিক্ষানীতি 1986, অর্থাৎ অপশান সি। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ? সঠিক উত্তর হলো গ্রামীণ বিশ্ববিদ্যালয়। বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো
AICTE অর্থাৎ অপশান সি। প্রোগ্রাম অফ অ্যাকশন কত সালে গঠিত হয়? সঠিক উত্তর হলো 1992 অর্থাৎ অপশান বি। কমন স্কুলের কথা উল্লেখ করা হয়েছে কোন কমিশনে? সঠিক উত্তর হলো অপশান সি অর্থাৎ কোঠারি কমিশন। ভারতে জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয় কত তারিখে? অপশানটা হলো ডি সঠিক উত্তর 3রা এপ্রিল। শিক্ষায় স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহৃত হয় কাদের জন্য? সঠিক উত্তর হলো দৃষ্টিহীন শিশুদের জন্য অর্থাৎ এ অপশান। বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা বলে অভিহিত করেন? সঠিক উত্তর হলো বি মৌলানা আবুল কালাম আজাদ। পরের প্রশ্ন, ডেলর্স কমিশন গঠিত হয় কত সালে? সঠিক উত্তর 1996। কম্পিউটারের স্থায়ী স্মৃতিকেন্দ্র হলো? সঠিক উত্তর র্যাম। একটি মাল্টিমিডিয়ার উদাহরণ হলো দূরদর্শন। এরপর তোমাদের 1 মার্কের 16টি এসএকিউ করতে হয়। আশা করি তোমরা প্রতিটি এই এসএকিউরও সাজেশান আমি দিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই পেয়েছো, এছাড়া কোশ্চেনও দেখেছো, করেছো আশা করি। পরবর্তী আমরা যাই, কিছু এসএকিউতে শর্ট ফর্ম দেওয়া ছিল, সেগুলোও আমি সলভ করে দিয়েছি, দেখে নাও। ডিআইইটি পূর্ণরূপ কি? ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন ট্রেনিং। NLM ন্যাশনাল লিটারেসি মিশন। ইগনু ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। ক্যাল কম্পিউটার এডেড লার্নিং। LED লাইট এমিটিং ডায়োড। এছাড়া বড় প্রশ্ন 4 মার্কের প্রতিটি প্রশ্নই কমন পেয়েছো তোমরা, এবং যদি তোমরা আমার চ্যানেলটি ফলো করে থাকো তাহলে দেখবে প্রত্যেকটি প্রশ্নই রয়েছে। এরপর পরবর্তী আগামীকাল তোমাদের রয়েছে এনভায়রনমেন্টাল সায়েন্স অর্থাৎ যাকে আমরা EVS বলি, তার সাজেশান আমি আজকেই এক্ষুনি লাস্ট মিনিট সাজেশান হিসেবে ছাড়বো। প্রশ্নগুলো তোমরা বড়, খুব কম লিমিটেড প্রশ্ন দেওয়া আছে, দেখে নাও, এগুলোর মধ্যে তোমরা অবশ্যই কমন পাবে। এসএকিউও দেওয়া আছে এবং 8 মার্কের 5টি প্রশ্নের উত্তর দিতে হয় সেটিও দেওয়া আছে। আর সবশেষে বলি, মনোজ স্যার কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজ তাহলে এই পর্যন্ত।